নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে বড় মোড়। সরকার বলছে যেদিন যতক্ষণ চাইবেন আলোচনা করুন, কিন্তু বিরোধীরা কেন এখনো বিক্ষোভে? আসলে পর্দার আড়ালে কি চলছে? সরকার সত্যিই কি আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত, নাকি এটি রাজনৈতিক চাপ সামলানোর কৌশল? রাহুল গান্ধীর ৩ দফা দাবি কি সরকারকে আরও চাপে ফেলবে, নাকি উল্টো বিরোধীদেরই কঠিন অবস্থায় ফেলবে? আর এই পুরো বিতর্কের সবচেয়ে বড় প্রভাব পড়বে কার উপর? রাজনীতি, না লক্ষ লক্ষ নিট পরীক্ষার্থীর ভবিষ্যতের উপর? নিট প্রশ্নফাঁস ইস্যুতে কয়েকদিন ধরেই সংসদ কার্যত অচল। একদিকে বিরোধীদের লাগাতার বিক্ষোভ, অন্যদিকে সরকার বলছে আলোচনা থেকে তারা ১ ইঞ্চিও পিছিয়ে নেই। বৃহস্পতিবার সংসদে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সরকার আলোচনার জন্য প্রস্তুত। শুধু তাই নয়, কবে আলোচনা হবে, কতক্ষণ চলবে, সেই সিদ্ধান্ত বিরোধীরাই নিক। শুনতে বিষয়টি খুবই সহজ মনে হলেও এখানেই শুরু হচ্ছে আসল রাজনৈতিক লড়াই। কারণ সরকার একই সঙ্গে আরেকটি শর্তও জানিয়ে দিয়েছে, আলোচনার আগে কোনো আগাম শর্ত মানা হবে না। অর্থাৎ আগে দাবি মেনে তারপর আলোচনা, এই পথ সরকার নিতে রাজি নয়। এদিকে বিরোধীদের অবস্থান সম্পূর্ণ আলাদা। তাদের প্রধান দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অথবা অপসারণ। পাশাপাশি ছাত্রছাত্রীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অর্থাৎ এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে আলোচনা শুরু হওয়ার আগেই শর্ত বনাম শর্তের সংঘর্ষ তৈরি হয়েছে। ঠিক এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, নিট প্রশ্নফাঁস মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। সরকারের বক্তব্য, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। এই ঘোষণার পর অনেকেই ভেবেছিলেন, কিন্তু বাস্তবে তার উল্টো ছবি দেখা গেল। লোকসভা বারবার মুলতুবি করতে হলো, হট্টগোল থামল না, বিক্ষোভ চলতেই থাকল। অর্থাৎ প্রশ্ন উঠছে, সমস্যা কি শুধুই নিট, নাকি এখন বিষয়টি পুরোপুরি রাজনৈতিক সংঘর্ষে পরিণত হয়েছে? এই প্রশ্নের উত্তরই পরের অংশে আরও স্পষ্ট হবে। এদিকে কিরেন রিজিজু বিরোধীদের উদ্দেশ্যে এমন একটি মন্তব্য করেন যা রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেন, সরকার ব্যক্তিগতভাবেও বিরোধী সাংসদদের সঙ্গে যোগাযোগ করেছে। তাঁদের অনুরোধ করা হয়েছে, আপনারাই দিন ঠিক করুন, সময় ঠিক করুন, সরকার আলোচনায় বসবে। কিন্তু এরপরই তিনি অভিযোগ করেন, যদি বারবার নতুন শর্ত তোলা হয় তাহলে সাধারণ মানুষ মনে করবে বিরোধীরা আসলে আলোচনা এড়িয়ে যেতে চাইছে। এই বক্তব্যের পর রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। কারণ বিরোধীরা বলছে দায়িত্ব নির্ধারণ ছাড়া আলোচনা অর্থহীন। অন্যদিকে সরকার বলছে আগে আলোচনা, পরে রাজনৈতিক সিদ্ধান্ত। দুই পক্ষের এই অবস্থানের মাঝে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় রয়েছেন পরীক্ষার্থীরা। কিন্তু সংসদের বাইরে আরেকটি নাটকীয় ঘটনা ঘটেছে, যা এই বিতর্ককে আরও বড় রাজনৈতিক লড়াইয়ে পরিণত করেছে। সংসদের ভেতরে হট্টগোল আর বাইরে মুখোমুখি দুই শিবির। শুধু নিট নয়, এখন প্রশ্ন, কে সত্যিই ছাত্রদের পাশে আর কে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে? লোকসভার অধিবেশন শুরু হতেই বিরোধী সাংসদরা আবারও স্লোগান দিতে শুরু করেন। ফলে স্পিকারকে একাধিকবার অধিবেশন মুলতুবি করতে হয়। যে সংসদে নিট সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, সেই সংসদেই আলোচনা শুরু হওয়ার আগেই অচলাবস্থা তৈরি হয়। এদিকে সংসদ ভবনের বাইরে আরও তীব্র হয় রাজনৈতিক লড়াই। একদিকে ইন্ডিয়া জোটের সাংসদরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, প্রশ্ন ফাঁসের মতো গুরুতর ঘটনার নৈতিক দায় সরকারকে নিতেই হবে। অন্যদিকে পাল্টা বিক্ষোভে নামে এনডিএর সাংসদরা। তাদের অভিযোগ, বিরোধীরা ছাত্রদের সমস্যা সমাধানের চেয়ে রাজনৈতিক সংঘাত বাড়াতেই বেশি আগ্রহী। এনডিএর দাবি, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত, কিন্তু তা যেন শর্ত সাপেক্ষ না হয়। এখানেই তৈরি হয়েছে
আসল রাজনৈতিক সংঘর্ষ। এক পক্ষ বলছে আগে জবাবদিহি, তারপর আলোচনা। অন্য পক্ষ বলছে আগে আলোচনা, তারপর সিদ্ধান্ত। এর মধ্যেই রাহুল গান্ধী সমাজ মাধ্যমে 3 দফা দাবি সামনে আনেন। প্রথমত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ করতে হবে। দ্বিতীয়ত, ছাত্রছাত্রীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তৃতীয়ত, যেসব ঘটনায় ছাত্রদের উপর হামলার অভিযোগ উঠেছে সেগুলির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এগুলি বিরোধী শিবিরের রাজনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করে। অন্যদিকে সরকারের অবস্থানও বদলায়নি। কিরেন রিজিজু আবারও বলেন, সরকার আলোচনায় প্রস্তুত, তবে কোনো আগাম শর্ত মেনে আলোচনা শুরু হবে না। তার বক্তব্য অনুযায়ী বিরোধীরা যদি সত্যিই আলোচনায় আগ্রহী হয় তাহলে তারা দিন সময় নির্ধারণ করুক, সরকার উপস্থিত থাকবে। এবার একটু বিশ্লেষণ করা যাক। এখানে দুটি বিষয় আলাদা করে দেখা জরুরি। প্রথমটি হল তথ্য অনুযায়ী সরকার সংসদে আলোচনা করতে রাজি হওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছে। একই সঙ্গে বিরোধীরাও তাদের দাবিতে অনড় রয়েছে। দ্বিতীয়টি হল রাজনৈতিক বিশ্লেষণ। ভারতের সংসদীয় রাজনীতিতে বহুবার দেখা গেছে গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার ও বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থান জনসমক্ষে তুলে ধরতে চায়। ফলে অনেক সময় আলোচনার বিষয়ের পাশাপাশি কোনো পক্ষ জনমত নিজের দিকে টানতে পারল সেটিও বড় রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়ায়। এই কারণেই নিট ইস্যু এখন শুধু একটি পরীক্ষা বা প্রশ্ন ফাঁসের বিষয় নয়, এটি সরকার, বিরোধী রাজনীতি এবং ছাত্রদের ভবিষ্যৎ, এই 3টি স্তরে একসঙ্গে আলোচিত হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। এই বিতর্কের আইনি দিক কি? ফাস্ট ট্র্যাক আদালত হলে কি বদলাবে? আর সরকার ও বিরোধী কার অবস্থান সাধারণ মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হতে পারে? ফাস্ট ট্র্যাক আদালতের ঘোষণা কি সত্যি নিট কাণ্ডের সমাধান এনে দেবে, নাকি রাজনৈতিক সংঘাত আরও বাড়বে? এখন পর্যন্ত আমরা দেখলাম, একদিকে সরকার বলছে সংসদে আলোচনা করতে তারা প্রস্তুত, অন্যদিকে বিরোধীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ একাধিক দাবি তুলেছে। এবার আসি আইনি দিকটিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, নিট প্রশ্ন ফাঁস মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। এর উদ্দেশ্য কি? সহজ ভাষায়, দীর্ঘদিন ধরে মামলা ঝুলে না থেকে দ্রুত শুনানি ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া। তবে মনে রাখতে হবে, ফাস্ট ট্র্যাক আদালত মানেই সঙ্গে সঙ্গে রায় নয়। তদন্ত, প্রমাণ এবং আদালতের বিচারিক প্রক্রিয়া সবই আইনের নিয়ম মেনেই চলবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই রাজনৈতিক অচলাবস্থায় লাভ কার, ক্ষতি কার? প্রথমত, সংসদে আলোচনা না হলে সাধারণ মানুষ অনেক প্রশ্নের সরাসরি উত্তর পান না। দ্বিতীয়ত, ছাত্রছাত্রীদের মধ্যে অনিশ্চয়তা আরও বাড়তে পারে। তৃতীয়ত, সরকার ও বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থান জনগণের সামনে শক্তভাবে তুলে ধরতে চাইছে। ফলে রাজনৈতিক বার্তা এবং জনমত দুটি এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে একটি বিষয় পরিষ্কার, পরীক্ষার স্বচ্ছতা, ছাত্রদের আস্থা এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, এই 3টি বিষয়ই দেশের প্রায় সব পক্ষ একমত। মতভেদ রয়েছে মূলত সেই লক্ষ্য অর্জনের রাজনৈতিক পদ্ধতি নিয়ে। গভর্নমেন্ট এক্সাম রিভিশন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনে রাখুন। নিট, জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা। ফাস্ট ট্র্যাক আদালত, দ্রুত বিচার করার উদ্দেশ্যে বিশেষ আদালত। লোকসভা, ভারতের সংসদের নিম্ন কক্ষ। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বিরোধীদের প্রধান দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ, পদত্যাগ, ছাত্রদের কাছে ক্ষমা প্রার্থনা এবং অভিযোগ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। সরকারের অবস্থান, আলোচনা করতে প্রস্তুত, তবে আগাম শর্ত নয়। আপনার মতে এই পরিস্থিতিতে আগে কি হওয়া উচিত? সংসদে অবিলম্বে আলোচনা, নাকি আগে দায়িত্ব নির্ধারণ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং
ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও জাতীয় ইস্যুর নিরপেক্ষ বিশ্লেষণ পেতে ভারতবন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।